হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজ হলো নীল পুজো, নীলের উপোস আমিও করেছি, মাও করেছে। আর সকাল থেকে এখন অবধি রান্নাবান্না করতে পারিনি, কারণ একটু শিবের মাথায় জলটা ঢেলে তারপরে রান্নাঘরে আসবো, আবার যেতে হবে দোকানের দিকে। অন্য সময় মানে প্রতি বছর কী করতাম, এই দিনটায় আমরা যেতাম গঙ্গা স্নান করতে যেতাম, দিয়ে গঙ্গা স্নান করে এসে তারপরে ওখানেই শিবের মাথায় জল ঢেলে বাড়িতে আসতাম। কিন্তু 3-4 বছর হলো মায়ের চোখ অপারেশন হওয়ার পর মা আর গঙ্গা স্নান করতে পারে না। আর আমারও সত্যি কথা বলতে গঙ্গা স্নান করতে গেলে খুবই ভয় করে, আমি চিকাটা ডুব দিতে পারি না গঙ্গার। তো সেই কারণে আমিও যাই না, মা যায় না, তো আমি একা একা যাই না। বাড়িতে একটু গঙ্গার জল গায়ে দিয়ে শিবের মাথায় বাড়িতেই মা রেডি করছে, শিবের মাথায় জল দেব, জল দিয়ে রান্নাঘরে যাব, কারণ রান্নাবান্না না করে গেলে ওরা আবার খেতে পারবে না। আর এখনও বাবান আজকে ওঠেনি, 1:30 বাজে, বাবান এখনও ঘুমাচ্ছে। দেখাই তোমাদের, এই যে আমার বাবান এখনও ঘুমাচ্ছে। চলো শিবের মাথায় জল, মা ওদিকে রেডি করছে জল ঢালার জন্য। আর আজকে এত গাছে ধুতুরো ফুল ফুটেছে, চলো তোমাদেরকে দেখাই। কিন্তু আকন্দ ফুলটা পাইনি, ধুতুরা ফুলও তুলেছি অনেক, তারপরে কাঁটাও তুলেছি। এই গাছটায় ধুতুরা ফুল দেখো কত ফুল ফুটেছে। ওই দিকে আরও 3-4টে গাছ আছে, ওই গাছগুলো তো সেম ফুটেছে। মা তুলে নিয়ে চলে গেছে এখান থেকে 10-15খানা, এখানে এত ফুল রয়েছে। আর আরেকটা ধুতুরা ফুল আছে, ওটা বেগুনি রঙের হয়, ওটা থেকে কাঁটা তুলেছি, 4খানা কাঁটা তুলেছি, কিন্তু আকন্দ ফুলটা পাইনি। তো মা আবার নিয়ে আসতে গেছে, ওর কাছে আছে। মা আবার আমার পিসি শাশুড়ির ছেলে ওর কাছ থেকে আকন্দ ফুল চাইলো, ওদের আবার বাড়িতে গাছ আছে, ওখান থেকে নিয়ে আসছে। চলো ঠাকুরের মাথায় জলটা ঢেলে নিই, দিয়ে তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। বুঝেছো? এটাতে পশুপতিটা দেন। এটা তো হ্যাঁ হ্যাঁ, তাই তো দেবো। দক্ষিণ দিক করে দিচ্ছেন? না না, কোন দিক করে থাকবে ঠাকুর? রেডি করে থাকবে? পূর্ব দিকে থাকে। ইয়ে শিবটা কোন দিকে আছে? বেনিমালার শিবটা ওই দিকে, ইয়েটা তাই তো। তাহলে কোন দিকে দেবো? ওই দিকে দেবো। এইদিকে শোনা, আবার আমি কি করবো? ওই ঠাকুরটা কোন দিক করে বসাবো মা বুঝতে পারছে না। পুরো ওই বেনিমাধব তলায় তো দেখি এই দিকে আছে, এই দিকে মুখ করে এরকম আছে। মুখ করা আছে বেনিমাধব তলায় দক্ষিণ দিকে মুখ করা আছে। কি? আরে ঠিক আছে, তুমি এটা ভুল হচ্ছে তোমার। আমার ভুল হচ্ছে? হ্যাঁ না, বেনিমাধব তলায় এরম রয়েছে, এদিক এটা এইদিকে আছে, তাই না? ওদিকে জল নেই। ভালো করে লক্ষ্য করো, এই ঘর আমাদের, ঠাকুরের মুখটা এইদিকে আছে, ওই এটা এইদিকে আছে। সে আমি বলছি না, এইটা এইদিকে আছে তাই বলছি। আমরা জল দিতে যাই তো করে বসাবে, ওটাই বলছে। আচ্ছা, তুমি জল তো দেবে ধারে। হ্যাঁ, জলটা গড়িয়ে যাবে কোন দিকে তাই বলছি। এরম দেবো না পূব দিকে ঘুরিয়ে দেবো সেটা বলছি। তোমাকে পূব দিকে বা উত্তর দিকে মুখ করে জলটা দিতে হবে। আমি তো এইদিকে মুখ করে বসতে পারবো না। না না, ওই জন্য বলছি, ওই বেলতলা যেটা আছে দক্ষিণ দিকে এই ধারে করা আছে, পূব দিকে এই উত্তর দিকে মুখ করে করে বুঝছো? ওখানে আছে দক্ষিণ দিকে মুখ করে, উত্তর দিকে মুখ করে বসে পুজো করে। হ্যাঁ, হ্যাঁ এই নাও, এবার ঠিক আছে, এই নাও, এটা নাও, এটা নাও, এটা নাও, ব্যাস। হ্যাঁ, এবার তুমি এদের করে উত্তর দিকে বা পূব দিকে সবসময় পুজো করতে হয়। এবার আপনি আসুন। হ্যাঁ, সে আমি জানি। তাহলে আমি তোমার বাড়ির কাছে চলে যাবো, থাকবো না তোমার বাড়ি। মেরেতেই দাও। জল পরে দেবো, আগে উঠে দেবো, তাই তো? জল লাগছে, সব ফুল দিয়ে মন্ত্র করে বলো, জল দেওয়া হয় নমঃ শিবায়, নমঃ শিবায়। কত উপায় নেই, চালায়
এই ফুলটা এটার তলায় কি হচ্ছে, কি দিলেন তোমার? তলায় কিছু দিতে হবে তো, পাতা পাতা বেলপাতা এক্সট্রা নেই তো। অনেকগুলো বেলপাতা তুললাম যে। ওটা দিয়েছি আমাদের তো কমে, আর মাটিতে কটা দিয়ে দেয় দিয়েছে, একটা এক্সট্রা আছে। না ওটা এনে, ওটা ছাড়ো, এনে দাও, এটা খালি জিনিস রাখতে ঠাকুরটাকে চান করি। হ্যাঁ যা, যে যেটা নিয়ে থাক। না রে করবে না, ওর সাহস আছে নাকি, ঘাড়ে মাথা আছে। হ্যাঁ আজকে দিয়ে করো একটা ফোঁটা আমি বুঝে ওই যে বাবা নে রবীন্দ্রনাথটা দেখো। আমি বলি হ্যাঁ দাঁড়া মা দাঁড়া। আজকে দিনে হ্যাঁ শিব, নারায়ণ, অশ্বত্থ হ্যাঁ। আর তুলসী গাছে জল দেওয়ার, যে জলদান করতে হয়। তুলসী গাছ, অশ্বত্থ গাছ, অশ্বত্থ আর তুলসী বৃক্ষ, তুলসী গাছ। তাহলে একটু তুলসী বৃক্ষে জল দিয়ে আসি। অশ্বত্থ গাছ আর কোথায় পাবো? বাজারে ওকে ডাল ভেঙে এনে সেই থেকে মাটিতে যাই একটু পুণ্যি করে আসি, তাহলে একটু তুলসী গাছে জল দিয়ে আসি। আমার আজকের দিনে বলে তুলসী গাছ, অশ্বত্থ গাছ, এইসব গাছে জল দিলে পুণ্যি হয়। হ্যাঁ তাহলে আমি একটু যাই তুলসী গাছে জল দিয়ে আসি। হ্যাঁ সে তো আপনার প্রতিদিনই জল দেওয়া হয়। বুঝলে, শিব, নারায়ণ, অশ্বত্থ আর তুলসী বৃক্ষে জলদান করতে হয়। এইখানে অশ্বত্থ গাছগুলো ছিল, সব তুলে ফেলা হয়েছে। অশ্বত্থর চারা বেরোয়, এইখানেই ছিল, এইখানেই ছিল। হ্যাঁ সে কথা বলছি। আর বাবা এখন অশ্বত্থ গাছ খুঁজে বেড়াচ্ছে। আর কদিন আগে এখানে একটা অশ্বত্থ গাছ বেরিয়েছিল, মা সেটা উঠুন ঝাড় দেওয়ার সময় ঝাঁটা লাগে বলে তুলে ফেলেছে। তো আজকে বাবা পঞ্জিকা দেখতে গিয়ে হঠাৎই দেখলো যে আজকের দিনে তুলসী গাছ, অশ্বত্থ গাছে ওরা জল দিলে পুণ্যি হয়। তো কেনা চায় পুণ্যি করতে। হ্যাঁ বলুন। হ্যাঁ আসবে। আচ্ছা, তো ঠাকুরের মাথায় জল ঢালা হলো, আগে এতক্ষণ ধরে হলো কোন দিকে করে ঠাকুর বসাবে। তো যাই হোক, সেটা সিদ্ধান্ত নেওয়া গেল যে হ্যাঁ উত্তর দিক করে ঠাকুর বসাতে হবে। তো বসানো হলো, বসিয়ে জল ঢালাও হলো। এবার হলো কোন গাছ কোথায় তুই পেয়েছিস? না না ওটা নয়। এবার হলো কোন গাছে জল দিলে পুণ্যি হবে। তো ফাইনালি তুলসী গাছের গোড়ায় জল দেওয়া হয়ে গেল। আমি এবার যাবো রান্নাঘরে, ঠাকুর কাছে জল দেওয়া হয়ে গেছে, এবার যাবো রান্নাঘরে গিয়ে। পেয়েছেন? আমার শ্বশুর মশাই ঠিক খুঁজে খুঁজে পেয়ে গেছে। তো চলো একটু চলো যাই, যাচ্ছি যাচ্ছি। তুই দেখে রাখ কোথায় আছে, তুইও জল ঢালবি। আরে না বাবু, চান করে নিতে হবে, পরে চান করে কর। বিকেলবেলা আবার মেয়েকে নিয়ে গিয়েছিলাম ক্যারাটে ক্লাসে, কারণ আজকে একটু নতুন জায়গায় ওদের ক্যারাটে প্র্যাকটিস করানো হলো। তো সেন্সি সেখানে একটা হয়তো সেন্টার খুলবে, তো বাচ্চাদের নিয়ে একটা ডেমো ক্লাস হলো, তো সেই কারণে ওখানে নিয়ে গিয়েছিলাম। আবার ওখান থেকে এসে গিয়েছিলাম দোকানে। তো সবটা ভিডিও তোমরা দেখো, সবটাই জানতে পারবে, কারণ আমি সমস্ত কিছুটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে।
আর হ্যাঁ, দোকানে আমার মোটামুটি যেতে যেতে 7টা বেজে গেছিলো, কারণ ওখান থেকে এসে একটু টিফিন করে তারপরে আবার দোকানের দিকেই গিয়েছিলাম। কারণ তোমাদের দাদাভাই অনেক আগেই দোকান খুলেছে, কিন্তু আমি গিয়েছিলাম একটু দেরিতে, কারণ ওর একটু দরকার পড়ে গিয়েছিলো। ওর যখন দরকার পড়ে যায় ও হয়তো একটু বেরিয়ে যায়, সেই সময়টা আমি গিয়ে ওই জায়গাটা মেকআপ করে দিই, মানে ওই সময়টা মেকআপ করে দিই। তো চলো আজকের মতন এইটুকানি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার পাশে থেকো। তো চলো টাটা, সবাই ভালো থেকো।